আমাদের সমাজের ভুয়া নেতারা, ভণ্ড নেতারা যে জাতিকে মিসগাইড করে অন্যায়ের দিকে হ্যান্ডেলিং করে নিয়ে যাচ্ছে, গান বাজনা অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আল্লাহ এমন কথা আমার জবান থেকে বের করে দিন, আমি বলা সহ আপনারা শুননেওয়ালা, বলনেওয়ালা, শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যার মাধ্যমে, যিনি আমাদের হাদে, যিনি আমাদের গার্ডার, যিনি মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মাধ্যমে এরকম একটা দিন পেয়েছি। ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এটা একটা ধর্ম নয়, অন্য ধর্মদের মতো, ধর্মাবলীদের মতো গতানুগতিক একটা ধর্ম নয়, এটা কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার খুতবার সূচনাতে বলেছি, লা শাক্কা ফি দীনুল কাইয়িমা দীনুল কদিম, লা শাক্কা ফি, এটা এমন এক শক্তিশালী ধর্ম, বিজ্ঞান ভিত্তিক সজ্ঞান চর্চার ক্ষেত্র। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা কাজ সায়েন্টিফিক। এখানে ভুল ধরার মতো কোনো বাপের বেটার বুকের পাটা এখনো হয় নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো যার মাধ্যমে এই ধর্ম, যিনি হাদে শারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতাল লিল আলামিন, দুলালে আমিনা শাহে মদিনা, এই সোনার বাংলা থেকে সোনার মদিনায় আমরা সকলে একসাথে এক বাকি ইমানি জজবায় সালাম পৌঁছাই। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে যে আলোচনাটা সেট করেছি, এই আলোচনাটার নাম দিয়েছি ফি বায়ানিল ইখলাস। ফি বায়ানিল, তার মানে হলো ইখলাস। আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু আমরা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজগুলো করি, সেটাই হলো বান্দার ইখলাস। আর আল্লাহর যা কিছু করব, আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। সেটা আমার খাওয়া পড়া, চলা ফিরা, ওঠা বসা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চাকরি নীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, ধর্মনীতি, সব নীতিতে মানতে হবে কাকে? হুজুর, রাজনীতি কি কোরআনে আছে? হ্যাঁ আছে। সমাজনীতি কি কোরআনে আছে? হ্যাঁ আছে। ব্যক্তি নীতি, ছেলের নীতি, মেয়ের নীতি, শিক্ষানীতি, সব নীতি কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে। আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আরাফ, এই আরাফ সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দীন। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, তার বাণীর মাধ্যমে এই মানব জাতিকে উদ্বুদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তোমরা প্রত্যেক নামাজে তোমাদের মুখগুলোকে সোজা করো এবং তোমরা আন্তরিকতার সাথে উদউ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার যে ইবাদত করো, তাকে যে ডাকো, এই ডাকাটা মুখলিস, আন্তরিকতার সাথে তার ইবাদত করো, তার দিন পালন করো, তার জীবন বিধান তোমাদের জন্য যে মনোনীত করেছেন, সেই মনোনীত দিন জীবন বিধানের নাম কি বলেন তো? এই ইসলাম যথাযথভাবে তোমরা তোমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, সব জায়গায় মুখলিসিন, আন্তরিকভাবে পালন করো এই আদেশ। আজকের এই মাহফিল, আমাদের বসা, শোনা, আয়োজন, সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার খাওয়া পড়া, চলা ফেরা, ওঠা বসা, লেনা দেনা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চেয়ারম্যান নীতি, মেম্বার নীতি, এমপি নীতি, মিনিস্টার নীতি, প্রধানমন্ত্রীর নীতি, সব নীতি কার জন্য? কিন্তু এরকম ভাবে চলছে আজকের যে মাহফিল, এই মাহফিল থেকেও তো আমরা মিসগাইড। বলে হুজুর কেমন করে? এই মাহফিল মিসগাইড হচ্ছে অনেকগুলো কারণ। এই মাহফিল ইখলাস নষ্ট হচ্ছে তিন শ্রেণীর লোকের কারণে। কয় শ্রেণীর লোকের কারণে? এই তিন শ্রেণীর লোকের মধ্যে এক নম্বর যে শ্রেণী, সেটা হলো বক্তা।
যদি দুনিয়ার প্রদর্শন ইচ্ছা থাকে, আমার কণ্ঠ শুনে সবাই বাহাবা বলবে, আহা আমি এত টাকা নিব, এত টাকা নিব। আল্লাহ বলবে, দুনিয়াতে করেছিস বক্তা, আজ তোর চামড়া ছাল তুলে বাটাম ফাইটা তোকে বানাবো তক্তা। কি বানাবে ভাই? 2 নম্বর যে লোকেরা এই মাহফিলের ইখলাস আল্লাহর জন্য নষ্ট করতেছে, কারা? এই মাহফিলের শ্রোতা যারা। 3 নম্বরে এই মাহফিলের ইখলাস নষ্ট করতেছে কারা? এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা। আমার কথা কি রাগ করলেন? আমি কিন্তু 1 নম্বরে। আমি কয় নম্বরে? তারপরে কারা? আপনারা, তারপরে কমিটি, তারপরে কে? বলে কেমন করে হুজুর? আমি মোটামুটি অনেকগুলো বই পুস্তক ঘেটে যে বিষয়টা পেয়েছি সেটা হলো যে এই ইখলাস নষ্টের প্রায় 29টা কারণ। কয়টা কারণ? এই 29টা কারণের মধ্যে বক্তার মধ্যে আছে 9-11টা কারণ। কয়টা কারণ? 1 নম্বর, আমি সংক্ষেপে বলবো, এগুলোর ব্যাখ্যা আজকের আলোচনার বিষয় এগুলো নয়।